সবকিছু ঠিক আছে কিনা এটা একটু কমেন্টস করো। সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টস করো। সবকিছু ঠিক আছে কিনা। সবাইকে মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে সবাইকে দ্রুত জয়েন করতে বলো। ফৌজিয়া, মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে সবাইকে বলো দ্রুত জয়েন করতে। আচ্ছা ক্লিয়ার, আমরা এমনি লেট হয়েছে তাহলে ক্লাস শুরু করি। দেখো আমাদের আজকে টপিকস হচ্ছে চুম্বকত্ব, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব। তো দেখো এটা হচ্ছে মোটামুটি থিওরি বেসড একটা অধ্যায়। হ্যাঁ, এটাতে আসলে ম্যাথ পার্ট খুব একটা নাই। আর সেকেন্ড পার্টের একটা বিষয় হচ্ছে যে সূত্র পারলে অঙ্ক পেঁচানোর কোনো জায়গা নাই। সাউন্ড তো বেশি হচ্ছে, আমি এখন কি সাউন্ড ঠিক আছে না? চুম্বকত্ব থেকে হচ্ছে আমাদের যে ম্যাথ পার্টের অঙ্কগুলো, ম্যাথ খুব একটা আসে না। আর যেগুলো আসবে খুবই 2-3টা টাইপ আছে ম্যাথের। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই অধ্যায়টা থিওরির জন্য। ঠিক আছে, থিওরির জন্য এই অধ্যায়টা সবচাইতে ইম্পর্টেন্ট। এই জন্য এই অধ্যায়ের থিওরিটা খুব ভালো করে পড়তে হবে। থিওরির যে পিডিএফ আছে, থিওরি পিডিএফটা কিন্তু মাস্ট বি এই অধ্যায়ের জন্য পড়তেই হবে, মিস নাই। এই জন্য হচ্ছে আমরা আজকে দেখো এই অধ্যায়ের যতগুলা ম্যাথ আছে আর ইম্পর্টেন্ট যতগুলা থিওরি আছে, সব থিওরি তো আর ক্লাসে পড়ানো যাবে না। ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আমি পড়াই দিব। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার, সব ক্লিয়ার, তাহলে ক্লাস আমরা স্টার্ট করে দিচ্ছি। আমরা তাহলে ক্লাস আর দেরি না করে ক্লাস স্টার্ট করে দিব। তাহলে দেখো প্রথমে আমি একটা জিনিস লিখছি, এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। তাহলে তড়িৎ প্রবাহের হচ্ছে চুম্বক ক্রিয়া, এটা হচ্ছে প্রথমে একটা বিষয়। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এই অধ্যায়ের নামই হচ্ছে তড়িৎ প্রবাহের কি চুম্বক ক্রিয়া আর চুম্বকত্ব। তাহলে চুম্বক ক্রিয়া হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটাই হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহের কি চুম্বক ক্রিয়া। তার মানে বিদ্যুৎ প্রবাহের কারণে যদি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আসলে কি বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। আর চুম্বক ক্ষেত্র হচ্ছে যে কোনো চুম্বক ক্ষেত্র বা কোনো চুম্বক বা বিদ্যুৎবাহী তারের চতুর্দিকে যে অঞ্চল জুড়ে একটি চুম্বক শলাকা বিক্ষেপ দেখায়। ঠিক আছে, অঞ্চল জুড়ে একটা চুম্বক শলাকা বিক্ষেপ দেখায় তাকে ওই চুম্বক বা বিদ্যুৎবাহী তারের কি বলে চুম্বক ক্ষেত্র বলে। তড়িৎ ক্ষেত্র এর আগে শিখছি যে একটা চার্জ রাখলে যে এলাকা জুড়ে কি থাকে তার ক্রিয়া বিদ্যমান থাকে, ওইটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর চুম্বক ক্ষেত্র হচ্ছে যে একটা কোনো চুম্বক বা বিদ্যুৎবাহী তারের যে অঞ্চল জুড়ে কি থাকে একটা চুম্বক শলাকা বিক্ষেপ থাকে, ওই ওই অঞ্চলটাই হচ্ছে চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রের এককটা দেখো, সবার এখানে কি সাউন্ড ডাবল হচ্ছে? ঝাপসা, তাহলে একটু এখন ক্লিয়ার কিনা দেখো তো, এখন ক্লিয়ার কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু বলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো একটা চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে আমাদের কি টেসলা। চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার। ওয়েবার পার মিটার স্কয়ার, এটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্রের কি একক। তাহলে দেখো যে একটা চুম্বক ক্ষেত্র নর্থ আর এটা হচ্ছে কি সাউথ। তো এটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়,
তাহলে তড়িৎ পরিবাহীর সাথে একটা চুম্বক ক্ষেত্রের ম্যাক্সিমাম কোণ হইতে পারে কত, সর্বোচ্চ কোণ হইতে পারে 90 ডিগ্রি। সবসময় মোটামুটি এইভাবেই থাকে, একটা চুম্বক ক্ষেত্র এরকম অবস্থানে থাকে, কিন্তু সর্বোচ্চ এরকম হইতে পারে যে চুম্বক ক্ষেত্র তড়িৎ পরিবাহীর সাথে সর্বোচ্চ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। আর এর দিকটা নির্ণয় করা হয় ফ্লেমিং এর ডান হস্ত সূত্র দ্বারা। ঠিক আছে, ফ্লেমিং এর ডান হস্ত সূত্র দ্বারা চৌম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করা হয় কি, ফ্লেমিং এর ডান হস্ত সূত্র দ্বারা। তাহলে দেখো এগুলা মোটামুটি সবগুলাই থিওরি বেসড। এরপরে হচ্ছে চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্সের ক্ষেত্রে দেখো একক ক্ষেত্রফলে যতগুলা চুম্বক বলরেখা কি করে অতিক্রম করে, এটি হচ্ছে কি চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্সের সমীকরণটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল আর বি হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্র, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে কস থিটার জন্য আমরা ডট গুণন লিখতে পারি, এ ডট বি ইকুয়াল টু হচ্ছে কি ফাই। তাহলে চুম্বক ফ্লাস্কের সমীকরণ হচ্ছে এ ডট বি। এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে কি চুম্বক ক্ষেত্র। এককটা কি হবে, ক্ষেত্রফলের জন্য মিটার স্কোয়ার, চুম্বক ক্ষেত্রের একক আমরা কি পাইছি ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে দেখো মিটার স্কোয়ার কাইটা দিলে একটা থাকে ওয়েবার। আবার যদি তুমি এটার একক টেসলা নাও তাহলে কি আসবে, চুম্বক ক্ষেত্রের একক যদি তুমি টেসলা লেখো তাহলে টেসলা মিটার স্কোয়ার, এটাও একটা একক হবে। অথবা নিউটন মিটার পার কি অ্যাম্পিয়ার, এটাও একটা একক। চুম্বক ফ্লাক্সের এই তিনটা একক আমরা পাইলাম, একটা ওয়েবার, একটা টেসলা মিটার স্কোয়ার, অথবা নিউটন মিটার পার অ্যাম্পিয়ার। এই কয়টা হচ্ছে আমাদের কি চুম্বক ফ্লাক্সের একক। আরেকটা দেখো চুম্বক ফ্লাক্স ঘনত্ব। চুম্বক ফ্লাক্স ঘনত্বটাই আসলে হচ্ছে কি বি। তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা কত লিখি ফাই ডিভাইডেড বাই এ। তাহলে এটার একক আমরা আগেই পাইছি দুইটা, টেসলা পাইছি, ওয়েবার পার মিটার স্কোয়ার পাইছি। আরও একক হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। এককগুলো মনে রাখতে হবে, নিউটন পার মিটার পার কুলম সেকেন্ড। আর আরেকটা টেসলার সাথে গাউসের একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে এক টেসলা ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁴ গাউস। এক টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস। তাহলে এগুলো হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্স ঘনত্ব, চুম্বক ফ্লাক্স এগুলার একক, মাত্রা না একক। এই এককগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এককগুলা লাগবে, মাঝে মাঝে আসে। স্পেশালি হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব বা চুম্বক ক্ষেত্রের একক টেসলা ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা অনেক জায়গায় আসে। এরপরে দেখো বায়োট স্যাবার্টের সূত্র। বায়োট স্যাবার্টের সূত্র। তাহলে বায়োট স্যাবার্টের সূত্রের ক্ষেত্রে দেখো আমাদের সূত্রটা হচ্ছে একটা ক্ষুদ্র পরিবাহীর দৈর্ঘ্য। তাহলে ওই ক্ষুদ্র পরিবাহীর ক্ষেত্রে দেখো চুম্বক ক্ষেত্রটা কি হবে, প্রবাহের সমানুপাতিক, যে দৈর্ঘ্য পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে বায়োট স্যাবার্টের কি সূত্র। এই সবগুলাকে যদি একত্র করা হয় তাহলে কি দাঁড়াবে, ডিভি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা, এগুলো উপরে থাকবে আর নিচে হচ্ছে কি আর স্কোয়ার। তাহলে সবগুলাকে প্রপোর্শনাল দিয়ে একবারে লিখছি আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই প্রপোর্শনাল যদি তুইলা দিতে হয় তাহলে আমরা একটা কনস্ট্যান্ট দিতে হবে। এই কনস্ট্যান্টের মান হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই কত 4 পাই। একটা প্রপোর্শনাল তুইলা দিলে আমরা কি দিব, একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান হচ্ছে মিউ নট বাই 4 পাই। এই মিউ নটটা হচ্ছে শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যম। আর যদি অন্য মাধ্যম হয় সেই ক্ষেত্রে শুধু কি হবে, মিউ হবে। আমরা জানি নট দ্বারা শূন্য মাধ্যম প্রকাশ করা হয়, যে কোনো কিছুতে নট দ্বারা বোঝায় শূন্য মাধ্যম। আর অন্য মাধ্যমে তাহলে মিউ ডিভাইডেড বাই 4 পাই আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা আগেও শিখছি ভেক্টর রূপ বললে আমাদের মাথায় আসবে কি, নিচের আরটা, নিচে যেটা থাকবে ওইটার একক ভেক্টর দিয়ে কি গুণ করে দিব। এই একক ভেক্টর মানে হচ্ছে আবার আমরা জানি কি আর ক্যাপ ইকুয়াল টু উপরে আর ভেক্টর নিচে আর ভেক্টরের কি মান। তার মানে এটাকে লিখতে পারি নিচে আর কিউব উপরে একটা আর ভেক্টর ইন্টিগ্রেশন অফ আইডিএল কি মিউ নট বাই 4 পাই আই এল এর উপর একটা কি ভেক্টর চিহ্ন। এটা হচ্ছে এই সূত্রের ভেক্টর রূপ। তাহলে এটা হচ্ছে এই সূত্রের ভেক্টর রূপ। এখন দেখো চুম্বক প্রবেশ্যতার মান, একক এবং মান। তাহলে চুম্বক প্রবেশ্যতার এককটা কি হবে,
চুম্বক প্রবেশতা সমান আমরা কি লিখতে পারি, দেখো ডিবি আর স্কোয়ার 4 পাই ডিভাইডেড বাই আইডিয়াল সাইন থিটা। তাহলে এককগুলা কি হবে, চুম্বক ক্ষেত্রের জন্য টেসলা, আর স্কোয়ারের জন্য মিটার স্কোয়ার, প্রবাহের জন্য এ অ্যাম্পিয়ার, এল এর জন্য মিটার। তাহলে আমাদের একক দাঁড়াচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আবার যদি তুমি চুম্বক ক্ষেত্রের এককটা ওয়েবার পার মিটার স্কোয়ার নেও, ওয়েবার পার মিটার স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একক দাঁড়াবে মিটার স্কোয়ার, এটা কাটা, ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের চুম্বক প্রবেশতার একক। এই যে দুইটা চুম্বক প্রবেশতা মিউ নটের একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার পার অ্যাম্পিয়ার। আর যদি তুমি মান নেও, আমাদের কি হচ্ছে মান, তাহলে এটার মান হচ্ছে আমাদের 4 পাই 10⁻⁻⁷ ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার অথবা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। একক যেটাই নাও একই, মানে দুইটা একই বোঝাবে আর কি প্রবেশতা। তাহলে মিউ নট বাই 4 পাই সমান আমরা কত বসাইতে পারবো, 10⁻⁻⁴ 10⁻⁷ ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এই দুইটাই হচ্ছে চুম্বক প্রবেশতার একক। আর চুম্বক প্রবেশতার মান পাইলাম কত, 4 পাই × 10⁻⁷। তাহলে এটা হচ্ছে বায়োট-স্যাভার্টের যে সূত্র, বায়োট-স্যাভার্টের সূত্রের ভেক্টর রূপ, সূত্রের যে সম্পর্কগুলা, কার সাথে সমানুপাতিক, আয়ের সাথে, এল এর সাথে, সাইন থিটার সাথে, আর বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে দূরত্বের সাথে। তাহলে এটা হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্র, চুম্বক প্রবেশতার মান। এখন দেখো চুম্বক ক্ষেত্রের মান পাবো কয়েকটাতে। চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্রের মান, তাহলে চুম্বক ক্ষেত্রের মান দেখো, সরল পরিবাহীতে কি ধরনের হয়, ধরো এটা একটা সরল পরিবাহী, এখান থেকে এ মিটার দূরে, এটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে, এ হচ্ছে কি দূরত্ব, এ মিটার দূরে একটা বা সেন্টিমিটার দূরে একটা চুম্বক ক্ষেত্র কত হচ্ছে বি। তাহলে এই চুম্বক ক্ষেত্রের মানটা পাবো মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই। এটা হচ্ছে সরল পরিবাহীর ক্ষেত্রে মিউ নট আই ডিভাইডেড বাই কত, 2 পাই এ। এরপরে দেখো, তাহলে এই ভি চুম্বক ক্ষেত্র আয়ের সাথে সমানুপাতিক যখন এ কনস্ট্যান্ট, আর চুম্বক ক্ষেত্র এর সাথে ব্যস্তানুপাতিক যখন আই কনস্ট্যান্ট। এইখানে সূত্র আসলে শুধু সূত্র পারলে হয়, সেকেন্ড পার্টের সব কোশ্চেনে মোটামুটি সূত্র পারলে হয়। তারপরে দেখো বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে অথবা বৃত্তাকার বা কুণ্ডলী আকার পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে এরকম, ধরো এন হচ্ছে পাক সংখ্যা, তাহলে চুম্বক ক্ষেত্র হবে মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের বা কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে একটা চুম্বক ক্ষেত্রের মান হবে কি মিউ নট এন আই ডিভাইডেড বাই কত, 2r। মোটামুটি সৃজনশীলের জন্য এটা আসে যে একটা সরলবাহী পরিবাহী তারকে পেঁচায় কি করা হয়েছে, বৃত্তাকার বানানো হয়েছে। তাহলে সরল তারকে যদি পেঁচায় বৃত্তাকার বানানো হয়, সেই ক্ষেত্রে আর এর মানটা কত হবে, তাহলে বৃত্তের পুরা পরিধি হচ্ছে কত, 2 পাই, বৃত্তের পুরা পরিধি হচ্ছে কত, 2 পাই। তাহলে এই 2 পাই ইকুয়াল টু হচ্ছে কি, এই সরল পরিবাহীর যে দৈর্ঘ্য এ, এইখান থেকে আমাদের কি করতে হবে, আর এর মান বের করব আমরা। একটা সুজা তারকে পেঁচায় যদি কুণ্ডলী করা হয়, তাহলে সাপোজ এরকম এই তারটা সুজা আছে, এইটাকে আমি প্যাঁচ দিলাম, এক প্যাঁচ দিয়ে এরকম কুণ্ডলী বানাইলাম, তাহলে সেই ক্ষেত্রে এই তারের টোটাল দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে, এই পুরা বৃত্তের পরিধি, তার মানে 2 পাই আর ইকুয়াল টু হবে ওই তারের কি দৈর্ঘ্য, সুজা তারের যে দৈর্ঘ্য। এখান থেকে আর এর মান বের করলে আমরা কি করতে পারবো, বৃত্তাকার কুণ্ডলীর মান বের করতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে দেখো ভি প্রপোর্শনাল টু হচ্ছে কি আই আর কনস্ট্যান্ট, আর ভি প্রপোর্শনাল টু 1/r, মানে আর এর সাথে ব্যস্তানুপাতিক আই কনস্ট্যান্ট। আরেকটা সূত্র আছে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 আসছে, এই সূত্রটাই আসছে। ইলেকট্রনের ঘূর্ণনের জন্য চুম্বক ক্ষেত্রের মান কি হবে, ভি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ই ভি ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। এই ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগের মান হচ্ছে এটা হচ্ছে ভি। তাহলে বি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই গুণন ই ভি বাই কত আর স্কোয়ার। এই সূত্রটাই আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19।
এই অধ্যায় থেকে মোটামুটি এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই যে থিওরি যতগুলা পড়লাম ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখন আমরা এই যে যতগুলা অঙ্ক সূত্র পড়ছি এই সূত্রগুলার আমরা ম্যাথ পার্ট করব। তাহলে যতগুলা সূত্র পড়লাম আমরা এগুলার ম্যাথ পার্ট আমরা পড়ব। দেখো, একটা সরল পরিবাহীতে তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হলে চুম্বক ক্ষেত্র কত গুণ বৃদ্ধি পাবে? চুম্বক ক্ষেত্র সরল পরিবাহীর ক্ষেত্রে প্রবাহের সাথে চুম্বক ক্ষেত্রের সম্পর্ক কি? ভি প্রপোর্শনাল টু কত? আই। হ্যাঁ, হল বিভব করাবো আমি, সমস্যা নেই। তাহলে দেখো, একটা সরল পরিবাহীতে তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হলে চুম্বক ক্ষেত্র কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে দেখো, ভি প্রপোর্শনাল টু কত? আই। তাহলে প্রবাহ যদি দ্বিগুণ করা হয় তাহলে চুম্বক ক্ষেত্র কি হবে? 2v1 দ্বিগুণ হবে। প্রবাহ দ্বিগুণ হইলে চুম্বক ক্ষেত্রও কি হবে? দ্বিগুণ হবে, যেহেতু সমানুপাতিক। তাইলে বলছে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি কত হবে? বৃদ্ধি মাইনাস করে দিতে হবে। বৃদ্ধি ইকুয়াল টু আমাদের কত গুণ হবে এটা বলে না, আমাদের বলে দিচ্ছে বৃদ্ধি কত। তাহলে বৃদ্ধি ইকুয়াল টু 2 - 1 ইকুয়াল টু কি? 1b। তার মানে 1 গুণ কি পাবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, 1 গুণ বৃদ্ধি পাবে। একটা সরল পরিবাহীতে তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হলে চুম্বক ক্ষেত্র কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে চুম্বক ক্ষেত্র হবে 2 গুণ আর বৃদ্ধি পাবে 1 গুণ। এরপরেরটা দেখো, একটা কুণ্ডলী আকার পরিবাহীতে চুম্বক ক্ষেত্র দ্বিগুণ করতে হলে ব্যাসার্ধ কত শতাংশ পরিবর্তন করতে হবে? এটার অ্যান্সার সবাই দিবা। একটা কুণ্ডলী আকার পরিবাহীতে চুম্বক ক্ষেত্র দ্বিগুণ করতে হলে ব্যাসার্ধ কত শতাংশ পরিবর্তন করতে হবে? এই ভুলগুলা কোন জায়গায় হয় এটা এটা তো দেখতে হবে। এক কই থেকে আসলো? এক হচ্ছে আগে ছিল, এক ছিল কি আদি, আর এখন হয়েছে 2। তাহলে বৃদ্ধি কত? 2 - 1, তার মানে 1। কোন জায়গায় ভুল হয় এটা দেখছো তো? যে দ্বিগুণ এখানে বইলা দিছে, বৃদ্ধি কত? এটার অ্যান্সার কত হবে? একটা কুণ্ডলী আকার পরিবাহীতে চুম্বক ক্ষেত্র দ্বিগুণ করতে হলে ব্যাসার্ধ কত শতাংশ পরিবর্তন করতে হবে? %25। আচ্ছা দেখো, আমি করে দিচ্ছি। তাহলে এখানে দেখো, চুম্বক ক্ষেত্র যদি দ্বিগুণ করতে হয় বি প্রপোর্শনাল টু 1/r, বি প্রপোর্শনাল টু 1/r। তাহলে যদি চুম্বক ক্ষেত্র দ্বিগুণ করতে হয় তাহলে r2 কি হবে? অর্ধেক হবে। r2 ইকুয়াল টু হাফ r1। তাহলে পরিবর্তন কতটুকু? পরিবর্তন হচ্ছে 1 মাইনাস হাফ, তার মানে কত? মাইনাস হাফ ইকুয়াল টু 50% কি? 50% হ্রাস। তার মানে 50% কমাইতে হবে। মাইনাসের মানে হচ্ছে 50% কি করতে হবে? হ্রাস করতে হবে। তাহলে একটা কুণ্ডলী আকার পরিবাহীতে চুম্বক ক্ষেত্র দ্বিগুণ করতে হলে ব্যাসার্ধ কত শতাংশ পরিবর্তন করতে হবে? তাহলে ব্যাসার্ধ 50% কি করতে হবে? হ্রাস করতে হবে, কমাইতে হবে। এরপরেরটা দেখো, 1 মিটার লম্বা একটা পরিবাহীতে তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তার হতে 5 সেন্টিমিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান কত? 5 সেন্টিমিটার দূরে সরল পরিবাহী, লম্বা পরিবাহী। তাহলে চুম্বক ক্ষেত্র হবে বি ইজ ইকুয়াল টু মিউ নট। মিউ নটের মান হচ্ছে 4 পাই
গুণন 10⁻⁻7 মিউ নট আই, এর মান হচ্ছে কত 5, 2 পাই এর মান হচ্ছে কত 5 গুণন 10⁻²। তাহলে 5 5 কাটা, 2 দিয়ে এটাকে যদি কাটা দেয় 2, আর এটা দিয়ে যদি কাটি তাহলে ইকুয়াল টু থাকতেছে 2 গুণন 10⁻⁻5 টেসলা। ঠিক আছে, তাহলে একটা 1 মিটার লম্বা পরিবাহী তারের মধ্য দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার হতে 5 সেন্টিমিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? 1 মিটার লম্বা একটা পরিবাহী তারের মধ্য দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার হতে 5 সেন্টিমিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান কত? তাহলে সরল পরিবাহীর ক্ষেত্রে সূত্র হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁷, আই এর মান 5, 2 পাই রেখে দিছি কাটার জন্য, এর মান হচ্ছে কত 5 সেন্টিমিটার বা 5 ইন্টু 10⁻²। এরপরে দেখো, এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা ইলেকট্রন 3 গুণন 10⁶ মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে আবর্তিত হচ্ছে। তাহলে বৃত্তাকার পথের কেন্দ্রে চুম্বক আবেশ কত? বৃত্তাকার পথের কেন্দ্রে চুম্বক আবেশ কত? ইলেকট্রনের ঘূর্ণনের জন্য আমরা জানি ভি ইকুয়াল টু কত? মিউ নট আই, মিউ নট বাই 4 পাই গুণন ইভি বাই কত আর স্কোয়ার, ইভি বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি ইলেকট্রনের ঘূর্ণনের জন্য। তাহলে মিউ নটের মান হচ্ছে 4 পাই, এই 4 পাই দিয়ে 4 পাইকে কাটা দিলে কত থাকে 10⁻⁷ গুণন ই এর মান হচ্ছে কত? আমরা ইলেকট্রনের মান জানি 1.6 গুণন 10⁻⁹। তারপরে বেগের মান আছে কত 3 গুণন 10⁻⁶, আর স্কোয়ারের মান আছে 4 গুণন 10⁻⁻20, একবারে স্কোয়ার করে দিছি আর স্কোয়ার। এখন দেখো যদি কাটো তাহলে কত হয়? এই 20 উপরে যায় 6 এর সাথে কত হবে 26, 26 আর এখানে 19 আর কত আছে 7 আছে, তাহলে এখানেও 26 হয়। তাহলে এই 26 26 কাটা 10 এর হিসেব আমাদের শেষ, 10 এর হিসেব শেষ। এখন হচ্ছে 16 গুণন 3 ডিভাইডেড বাই 4 গুণন কত 10, আর 40কে কত দিয়ে ভাগ করব 40 দিয়ে, 48কে 40 দিয়ে ভাগ, অথবা 4.8 কে 4 দিয়ে ভাগ। তাহলে 4.8 কে 4 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট কত হবে 2 টেসলা, 1.2 টেসলা। তাহলে দেখো 2 গুণন 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা ইলেকট্রন 3 গুণন 10⁻⁻6 মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে আবর্তিত হচ্ছে, বৃত্তাকার পথের কেন্দ্রে চুম্বক আবেশ কত? তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য আমাদের সূত্র হচ্ছে মিউ নট বাই 4 পাই ইভি বাই কত আর স্কোয়ার। মিউ নট বাই 4 পাই এর মান হচ্ছে 10⁻⁷, ইলেকট্রনের চার্জের মান হচ্ছে কত 1.6 10⁻⁹, বি এর মান দেওয়া আছে। এরপরে হচ্ছে আমরা জাস্ট কি করছি, বি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻⁻ কত 6, আর আর স্কোয়ারের মান হচ্ছে 4 ইন্টু 10⁻⁻20। তাহলে কাটাকাটি করলে আমাদের এখানে আসতেছে 1.2 টেসলা। এরপরেরটা দেখো, একটা আনুভূমিক বিদ্যুৎ সরবরাহ লাইনে 70 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, লাইনের 2 মিটার নিচে চুম্বক ক্ষেত্রের মান কত? এবার বিএমআরএসটি 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16। তাহলে সরলবাহী তারের ক্ষেত্রে হচ্ছে মিউ নট বাই কত? মিউ নট আই বাই 2 পাই এ। মিউ নটের মান হচ্ছে কত 4 পাই ইন্টু 10⁻⁷, আর আই এর মান হচ্ছে 70, 2 পাই ডিভাইডেড বাই এ এর মান হচ্ছে 2। তাহলে এইটা দিয়ে এটাকে কাটা যায়, তাহলে 7 গুণন 10⁻⁻6 টেসলা, 7 গুণন 10⁻⁻6 টেসলা। একটা আনুভূমিক
বিদ্যুৎ সরবরাহ লাইনে 70 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, লাইনের 2 মিটার নিচে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে 2 মিটার নিচে চুম্বক ক্ষেত্রের মানটা হবে কত? মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ। সরলবাহী তার মিউ নট আই এর মান হচ্ছে কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 গুণন 70, আর এ এর মান দেওয়া আছে 2, তাহলে কাটাকাটি করলে 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এরপরেরটা দেখো, কোন পরিবাহীর দৈর্ঘ্য তড়িৎ প্রবাহ ফৌজিয়া 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে। এরপরে দেখো, কোন পরিবাহীর দৈর্ঘ্য তড়িৎ প্রবাহ এবং মধ্যবর্তী দূরত্ব 2 গুণ করা হলে চুম্বক ক্ষেত্র কত গুণ হবে? একটা পরিবাহীর দৈর্ঘ্য তড়িৎ প্রবাহ এবং মধ্যবর্তী দূরত্ব 2 গুণ করা হলে চুম্বক ক্ষেত্র কত গুণ হবে? সবাই অ্যান্সার দিবে এটার। নিয়ন 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 টেসলা, ঠিক আছে, এটার অ্যান্সার দাও সবাই। ঝাপসা ঝাপসা ঝাপসা, এখনো ক্লিয়ার হয় নাই? কোন পরিবাহীর দৈর্ঘ্য তড়িৎ প্রবাহ ও মধ্যবর্তী দূরত্ব 2 গুণ করা হলে চুম্বক ক্ষেত্র কত গুণ হবে? সেম থাকবে, সেম থাকবে, সেম থাকবে। 1 কিভাবে হয়? কোন পরিবাহীর দৈর্ঘ্য তড়িৎ প্রবাহ মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে চুম্বক ক্ষেত্র কি হবে? কত গুণ হবে? 1 না? আচ্ছা দেখো, তাহলে আমরা কইরা দেখি, কোন পরিবাহীর দৈর্ঘ্য তড়িৎ প্রবাহ এবং মধ্যবর্তী দূরত্ব কি দ্বিগুণ করা হয়েছে। তাহলে দৈর্ঘ্যের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, দেখো, ভি ইজ ইকুয়াল টু, তাহলে দৈর্ঘ্য 2 গুণ তড়িৎ প্রবাহ 2 গুণ মধ্যবর্তী দূরত্ব 2 গুণ, তাহলে ইকুয়াল টু হচ্ছে V1, তার মানে সেম। সেম, ঠিক আছে, তাহলে হচ্ছে সেম হবে, কারণ এই যে মধ্যবর্তী দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, এটা এটা কাটা দিলে আমাদের হচ্ছে কত? V1, তার মানে কত? সেম। নিয়ন 2 গুণ হবে, এটা তো ভুল। সেম সেম সেম, হ্যাঁ ঠিক আছে। তারপরেরটা দেখো, 0.4 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5 টেসলা সুষম চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তলের মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্স কত? জাহাঙ্গীরনগর 1819। তাহলে চুম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি, এ বি কত? কস থিটা। তাহলে দেখো, চুম্বক ক্ষেত্রের সাথে যদি 30 ডিগ্রি কোণ করে, তাহলে এ এর মান হচ্ছে 0.4 ইন্টু, তলের এখানে মান দেওয়া আছে চুম্বক ক্ষেত্রের কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা 60 ডিগ্রি দিয়ে দাও, তাহলে করতে সুবিধা হবে। 30 ডিগ্রির হিসাব কঠিন হয়ে যাবে, 60 ডিগ্রি দিয়ে করো। তাহলে ইকুয়াল টু গুণন cos 60 মান হচ্ছে হাফ, এটার মান আসে তাহলে কত? এটা দিয়ে যদি কাটি 2, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 8 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসে? -6।
নিয়ন 8 × 10⁻⁶। ঠিক আছে, তাহলে দেখো চুম্বক ফ্লাক্সের এটার ক্ষেত্রে হবে কত, ফাই ইজ ইকুয়াল টু AB cos থিটা। তাহলে cos 60 এর মান হাফ AB, তারপরে এখান থেকে আমরা পাচ্ছি 8 × 10⁻⁶ টেসলা। এরপরেরটা দেখো যে 32 সেন্টিমিটার ব্যাস এবং 40 পাক সংখ্যার একটা বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ চললে কুণ্ডলীর কেন্দ্রে 10 মাইক্রো টেসলা ও চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। জাহাঙ্গীরনগর 17, 18, 18, 19। ব্যাস 32 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 16 সেন্টিমিটার। তাইলে দেখো চুম্বক ক্ষেত্রের এটা পাক সংখ্যা দেওয়া আছে 40, কত তড়িৎ প্রবাহ চললে, তাহলে B ইজ ইকুয়াল টু μ0 Ni ডিভাইডেড বাই হচ্ছে 2R, বা I ইকুয়াল টু হচ্ছে 2BR ডিভাইডেড বাই কত, μ0 N। এখন দেখো 2 গুণন μ0 এর মান কত আছে, 2 গুণন μ0 এর মান দেওয়া আছে 10 মাইক্রো টেসলা। তাহলে 10 মাইক্রোর জন্য হচ্ছে 10⁻⁻6 টেসলা। আর এর মান দেওয়া আছে কত, 16 সেন্টিমিটার, তার মানে 0.16 মিটার। আর নিচে হচ্ছে μ0 এর মান 4 পাই ইন্টু 10⁻⁻7 গুণন n এর মান আছে কত, 40। 40 কে আমরা এই 4 লিখলাম, এখানে 10⁻⁻6 দিলাম, এই 6 কাটা। তাহলে দেখো এই 6 আর এই 6 কাটা দিছি। এখন এখান থেকে এই 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2 পাই। এই 16 লেখা নিচে যদি 100 দেই, এই 10 দিয়ে কাটলে 0.06 সামথিং। হ্যাঁ, নিয়নেরটা ঠিক আছে। তাহলে অপশনে এরকম ছিল 0.064 এরকম আসবে। অপশন ছিল, দেখো অপশনগুলা ছিল এরকম 0.064, B 64, C ধরো 4.6, D 6.4, এরকম অপশন ছিল। তো ইজিলি তুমি এটা অ্যান্সার করতে পারবা, কারণ এটার মানটা অবশ্যই দশমিকের একের চাইতে ছোট হবে। অবশ্যই মানটা কি হবে, একের চাইতে ছোট হবে। এরপরেরটা দেখো, একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে 3.14 × 10⁻³ টেসলা এর চুম্বক ক্ষেত্র তৈরি হয়। কুণ্ডলীর পাক সংখ্যা কত? জাহাঙ্গীরনগর 18, 19, 17, 18। তাহলে পাক সংখ্যা বের করবো, n ইকুয়াল টু বের করতে পারি 2BR ডিভাইডেড বাই কত, μ0 I, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে। তাহলে দেখো 2 গুণন 3.14, তার মানে পাই, পাই গুণন 10⁻³ আর এর মান দেওয়া আছে কত, দেখো 20 সেন্টিমিটার, তার মানে 20 গুণন 10⁻²। μ0 এর মান 4 পাই 10⁻7। আর এখানে কুণ্ডলীর যে প্রবাহ দেওয়া আছে কত, 2 পাই দিয়ে এটাকে কাটো, 2 হয়। এই 4 দিয়ে কাটো, এটা হবে 5 10⁻7, এটা দিয়ে কাটলে 10⁻² হয়। তাহলে উপরে যায় হবে কত, 500। তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা কত হবে, 500। একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে 3.14 × 10⁻³ টেসলা এর চুম্বক ক্ষেত্র তৈরি হয়। কুণ্ডলীর পাক সংখ্যা কত হবে? কুণ্ডলীর পাক সংখ্যা হবে কত, 500। এই পর্যন্ত সবার ক্লিয়ার? যতগুলো অঙ্ক করলাম আমরা এই টাইপসের, সরলবাহী, তারপরে হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী, ইলেকট্রনের ঘূর্ণন, বায়ট-স্যাভার্টের সূত্র, চুম্বক ফ্লাক্স ঘনত্ব, এই পর্যন্ত সব ক্লিয়ার কিনা? ক্লিয়ার।
এখন দেখো চুম্বক ক্ষেত্রের সৃষ্ট বল, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের সৃষ্ট বল, বল কয় ধরনের আছে দেখো আমরা এটা কিন্তু খুবই থিওরিটিক্যালের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝতে হবে। গতিশীল চার্জের জন্য চুম্বক ক্ষেত্রের বল হচ্ছে কিউ ভিবি সাইন থিটা, বি হচ্ছে বেগ আর এ বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। এটার জন্য আবার লিখতে পারি সাইন থিটার জন্য লিখতে পারি ক্রস গুণফল কিউ ভি ক্রস কত বি। এটা কার জন্য? গতিশীল চার্জ। যদি সমান্তরাল হয় বি ও বি যদি সমান্তরাল হয় বা থিটা 180 ডিগ্রি হয় অথবা 0 ডিগ্রি হয় তাহলে এফ এর মান কত হবে? 0। তোমার নেট স্লো এই জন্য পরে পাও। এরপরে দেখো থিটা 90 ডিগ্রি যদি হয় সেই ক্ষেত্রে সূত্র হবে কি এফ ইকুয়াল টু কিউ ভিবি। এটা কার জন্য? গতিশীল চার্জ। গতিশীল চার্জের জন্য আমাদের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা অথবা এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এরপরে দেখো সরল পরিবাহীর ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। এফ ইকুয়াল টু কত? আই এল বি সাইন থিটা। এটা হচ্ছে সরল পরিবাহীর ক্ষেত্রে। তাহলে এফ ভেক্টর দিয়ে লিখলে এল আর বি এর জন্য লিখতে পারি এল ক্রস কি ভি। এটার ক্ষেত্রেও সেম, সমান্তরাল বা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হলে এফ 0 হবে, 90 ডিগ্রি হলে এফ ইকুয়াল টু কত হবে? আই এল বি। 90 ডিগ্রি হলে এফ ইকুয়াল টু হবে আই এল বি। এটা হচ্ছে সরল পরিবাহী। আর উপরে পড়ছি কি? গতিশীল চার্জ কিউ ভিবি। এখন দেখো দুইটা সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে এফ ইকুয়াল টু মিউ নট আই ওয়ান আই টু ডিভাইডেড বাই 2 পাই গুণন এল। তাহলে একক দৈর্ঘ্যের এল হচ্ছে কত? 1। একক দৈর্ঘ্য যদি বলা থাকে সেই ক্ষেত্রে এল এর মান হবে 1। এখন দেখো যদি আই ওয়ান আর আই টু একই মুখী হয় তাহলে আকর্ষণধর্মী বল, আর যদি আই ওয়ান আই টু বিপরীতমুখী হয় বল দুইটা কি হবে? বিকর্ষণধর্মী। এই যে এইটা হচ্ছে সাপোজ এটা একটা পরিবাহী এটা একটা পরিবাহী সমান্তরাল, এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এ। ধরো আই ওয়ান এইদিকে যাচ্ছে আর আই টু এদিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে হইলে বলটা কি হয়ে যাবে? বিকর্ষণধর্মী হবে। আর চার্জ দুইটা যদি একই মুখী হয় তাহলে আকর্ষণমুখী হবে বল, একই মুখী। দেখো তাহলে এফ ইকুয়াল টু মিউ নট আই ওয়ান আই টু ডিভাইডেড বাই 2 পাই গুণন কি এল। লরেন্স বল ইম্পর্টেন্ট, এবার ডিউতে আসছিল লরেন্স বল থেকে। দেখো এফ ইকুয়াল টু কিউ ই প্লাস ভি ক্রস ভি, অথবা এই কিউ যদি দিয়ে দাও তুমি ই এর সাথে একবার দিলা আবার এই ভি এর সাথে, অনেকে কি করে কিউ ভিও দেয় আবার গুণন কিউ ভি, এটা করে। এটা কিন্তু করা যাবে না, এটা ভুল। কারণ তুমি গুণন আছে এই দুইটা মাঝখানে গুণন, যে কোনো একটার সাথে দিলেই হলো, কিউ যে কোনো একটার সাথে দিলেই হলো। তাহলে এটা হচ্ছে লরেন্স বল। এখন যদি ভি আর ভি সমান্তরাল হয় অর্থাৎ থিটা যদি 0 হয় অথবা 180 হয় সেই ক্ষেত্রে লরেন্স বলটা তড়িৎ বল হয়ে যাবে। কি বলছি? লরেন্স বলটা কি হবে? তড়িৎ বল। অর্থাৎ তড়িৎ বল আমরা কি জানি? এফ সমান কিউই। এই যে এইটুকু কি হবে? 0 হয়ে যাবে। যদি এই দুইটা সমান্তরাল হয় তাহলে এইটুকু হবে কি? 0। এইবার এটাই আসছিল যে সমান্তরাল, তাহলে বলের মানটা কত হবে? কিউই। ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 প্লাস আরো অন্যান্য জায়গায় আসছে। এই কোশ্চেনটা এবার অনেক জায়গায় আসছে 19-20-এ। এই তাহলে বলের সূত্রগুলা ক্লিয়ার না সবার? কয়টা? লরেন্স বল, সমান্তরাল পরিবাহীর বল, সরল বাহির বল, আরেকবার হচ্ছে গতিশীল চার্জের বল। এই 4টা সূত্র বলের আলাদা আলাদা। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন দেখো যে 10⁻³ টেসলা চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে অবস্থিত একটা সুজা তার দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 11-12-15-16। ক্লিয়ার। তাহলে 10⁻³ টেসলা চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে অবস্থিত একটা সুজা তার দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল কত হবে? একক দৈর্ঘ্য বলছে, একক দৈর্ঘ্য। তাহলে দেখো এফ ইকুয়াল টু সুজাতারের ক্ষেত্রে বলের সূত্র কি হবে? সমকোণে অবস্থিত সুজাতার সূত্র কি হবে? আই এল বি। আই এর মান দেওয়া আছে কত? 5, এল এর মান 1, বি এর মান 10⁻³
তাহলে আমাদের অ্যান্সার হবে 5 ইন্টু 10 ইনভার্স কত 3 নিউটন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার আসছে না 3বার আসছে। দেখো 10⁻³ টেসলা চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে অবস্থিত একটা সোজা তার দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল কত? একক দৈর্ঘ্যের জন্য এল এর মান 1, আই এর মান 5, ভি এর মান 10⁻³ তাহলে 5 ইন্টু 10⁻³ নিউটন, যেহেতু সমকোণে আছে। এরপরেরটা দেখো, পরস্পর হতে 25 গুণন 10⁻² ব্যবধানে অবস্থিত 5 মিটার দৈর্ঘ্যের দুটি তারের উভয়ের মধ্যে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তারের মধ্যে ক্রিয়াশীল বল কত? রাজশাহী বিশ্ববিদ্যালয় 13-14। ঠিক আছে, তারের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা কত হবে? তাহলে দেখো, বলের মানের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে F = μ0। μ0 এর মান 4 পাই ইন্টু 10⁻⁻7। I1 এর মানও 50, I2 এর মানও কত? 50। তারের দৈর্ঘ্য কত? 5। দৈর্ঘ্য 5, তাহলে 2 পাই। এর মান কত আছে? এই যে এত ব্যবধানে গুণন 25 গুণন 10⁻²। তাহলে এটা হচ্ছে আমরা এখন কাটাকাটি করব, দেখব কত হয়। এই 2 পাইকে এটা দিয়ে কাটলে 2, 10⁻² দিয়ে যদি কাটো, এই 25 আর 10⁻², এখানে 10 থাকে 5, আর এখানে 25 কাটলে 10²। এখানে তাহলে থাকতেছে 10 কত? 3। 10⁻³ আর 5 দুগুণে 10, তাহলে 10⁻²। তাহলে 10⁻² মানে হচ্ছে 1/100 মানে কত? 0.01। 0.01 নিউটন। 4 পাই ইন্টু 10⁻⁻7 গুণন 50 গুণন 50 গুণন 5 ডিভাইডেড বাই 2 পাই গুণন 25 গুণন 10⁻²। এটা হচ্ছে এই যে সূত্র কি, F = μ0 I1 I2 2 পাই A গুণন L। এটা হচ্ছে দুইটা সমান্তরাল পরিবাহীর সূত্র। পরেরটার অ্যান্সার দিবা সবাই। এই 1⁻⁻6 এটা তো হয় নাই, হিসাব ভুল হয়েছে চন্দ্রিকা। পরেরটার অ্যান্সার সবাই দিবা। দুইটা সমান্তরাল তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং দুটি প্রতি একক দৈর্ঘ্যে F বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। যদি প্রবাহিত তড়িৎ 2 গুণ মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, তবে বলের মান কত হবে? প্রবাহিত তড়িৎ দুইটাতেই কি করবে? দ্বিগুণ করে দিবে। আর মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয়, সেই ক্ষেত্রে আমাদের বলের মান কত হবে? সবাই অ্যান্সার দিবে, এটা কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় গতবারের আগের বার আসছে 18-19। আমি আজকে সালগুলা লিখতে পারিনি, আজকেও খুব একটা মানে অল্প সাল লিখছি, তবে সবই কভার করছে, মানে সবই কভার হয়ে যাবে যদি লেকচার শেষ হয় আর কি। এই অধ্যায় মোটামুটি ম্যাথ খুবই কম আসে, থিওরিটিক্যাল গুলাই বেশি আসে। তো যতগুলা ম্যাথ আসে আমি এগুলা করায় দিচ্ছি। এটার অ্যান্সার কত হবে? 4/3 নিয়ন। ভেরি গুড। দেখো, তাহলে আমরা যার সম্পর্ক নিব, আমাদের F2 = হবে উপরে 2 গুণন 2 ডিভাইডেড বাই 3 F, তাহলে ইকুয়াল টু হচ্ছে 1.33। গুড, 1.33 অথবা 4 বাই কত 3F। অপশনে এটাই ছিল, 4/3 ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল অপশনে 4/3 ছিল। যদি 4/3 না থাকে, এটাকে আমরা লিখতে পারি 1.33F, এটাও লিখতে পারি। চন্দ্রিকা, অহনা, স্বর্ণালী, নিয়ন সবারটাই ঠিক আছে। এরপরে দেখো, 2 টেসলা ফ্লাক্স ঘনত্ব বিশিষ্ট চুম্বক ক্ষেত্রের একটা প্রোটন এত গতিবেগে ক্ষেত্র অভিমুখের সাথে 30 ডিগ্রি কোণে প্রবেশ করে। প্রোটনের উপর প্রযুক্ত বল কত হবে? প্রোটনের উপর প্রযুক্ত বল
তাহলে গতিশীল চার্জের জন্য বল হচ্ছে F ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। প্রোটনের চার্জ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। বেগ 2 গুণন 10 টু দি পাওয়ার 17, 2 গুণন 10 টু দি পাওয়ার 17। আর এইখানে যে 2 আর এই যে সাইন 30 এর জন্য এই 2 2 কাটা, তাহলে আমরা এখানে যদি করি তাহলে এটাকে করলে কত হবে 3.2 গুণন 10 ইনভার্স কত 2, তাহলে 0.032 নিউটন। তাহলে এটা হচ্ছে 0.032 নিউটন। 2 টেসলা ফ্লাক্স ঘনত্ব বিশিষ্ট চুম্বক ক্ষেত্রের একটা প্রোটন 2 গুণন 10 টু দি পাওয়ার 17 মিটার পার সেকেন্ড গতিবেগে ক্ষেত্র অভিমুখের সাথে 30 ডিগ্রি কোণে প্রবেশ করে। প্রোটনের উপর প্রযুক্ত বল কত? প্রোটনের উপর প্রযুক্ত বল কত? তাহলে F ইকুয়াল টু হচ্ছে কিউ ভিভি সাইন থিটা। গতিশীল চার্জের জন্য আমাদের সূত্র বলের কি? F ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা। তাহলে কিউ এর মান আমরা জানি প্রোটনের ক্ষেত্রে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, ভি এর মান দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 0.032 নিউটন। হ্যাঁ, 3.2 ডিভাইডেড বাই 100 নিয়ন, ভেরি গুড। এরপরে দেখো এই পর্যন্ত সবার ক্লিয়ার না? এই যে অঙ্কগুলা যে করলাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এরপরে দেখো হল ভোল্টেজ। এরপরে হচ্ছে হল ভোল্টেজের ক্ষেত্রে দেখো আমাদের হল ভোল্টেজের সূত্রটা হচ্ছে VH ইকুয়াল টু ভি স্মল বি দিয়ে বোঝায় বেগ, এটা হচ্ছে বেগ, আর এটা হচ্ছে ভোল্টেজ। বড় বি দিয়ে বোঝায় কি? ভোল্টেজ। আর এটা চুম্বক ক্ষেত্র, এই ডি হচ্ছে কি? পাতের প্রস্থ। অথবা এটাকে আরেকটা সূত্র লিখতে পারি বিআই ডিভাইডেড বাই এন টি কিউ। কিউ তো আমরা জানি চার্জ, কিউ ইকুয়াল টু জানি কি? চার্জ। আর ভি সমান জানি চুম্বক ক্ষেত্র, আই সমান জানি কি? প্রবাহ। এন সমান হচ্ছে একক আয়তনে আদান বাহক, আর কিউ হচ্ছে আমাদের চার্জ। তাহলে এটাও একটা সূত্র। আর একটা ইএইচ ডি, এই ই মানে হচ্ছে আমরা জানি কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ই দ্বারা বোঝায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর ডি হচ্ছে পাতের প্রস্থ, টি হচ্ছে পাতের পুরুত্ব। তাহলে এটা হচ্ছে হল ভোল্টেজের এই তিনটা সূত্রই আছে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এটা প্রথমটা VBD। দেখো 19-20 এবার আসছে BMRST 19-20 0.02, এটা হাজিদান এসেও আসছে HSTU 19-20 0.02 প্রস্থের একটা ধাতব পাত 6 ওয়েবার মিটার পার মিটার স্কয়ার চুম্বক আবেশ ক্ষেত্রে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত। পাতের মধ্যে ইলেকট্রনের তাড়ন বেগ 4 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পার সেকেন্ড হলে হল বিভব কত হবে? তাহলে পাতের প্রস্থ দেওয়া আছে, চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, বেগ দেওয়া আছে। এটার জন্য সূত্র কোনটা নিব? এই যে পাতের প্রস্থ, বেগ, চুম্বক ক্ষেত্র, বিবিডি। তাহলে VA ইজ ইকুয়াল টু BBD। এই ভি এর মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 4 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর ডি এর মান হচ্ছে 2 গুণন 10 ইনভার্স কত 2। প্রস্থ আর পুরুত্ব একই জিনিস? প্রস্থ আর পুরুত্ব আলাদা। প্রস্থ হচ্ছে পাশ কতটুকু, আর পুরুত্ব হচ্ছে কতটুকু মোটা। হ্যাঁ, প্রস্থ হচ্ছে যে পাশ, আর পুরুত্ব হচ্ছে কতটুকু মোটা। এটা দেখো, তাহলে এখান থেকে হচ্ছে আমরা যদি গুণ করি 4 6 24 দুগুণে 48 গুণন 10 ইনভার্স কত 48 গুণন 10 ইনভার্স 5, অথবা এটাকে লিখতে পারি 4.8 গুণন 10 ইনভার্স কত 4। এটাই অপশনে ছিল, এত ভোল্ট। এটাই অপশনে ছিল যে হল ভোল্টেজের মান কত হবে 4.8 গুণন কত 10 টু দি পাওয়ার মাইনাস
4 অপশনে এই যে পরেরটা ছিল। হল ভোল্টেজ ক্লিয়ার না সবার? এখানে আসলে পেঁচানোর জায়গা নাই। 48 গুণন 10 টু দি পাওয়ার -5 হবে। স্বর্ণালী -5 হবে এটা। 4.8 10 টু দি পাওয়ার -4 ফৌজিয়া ভেরি গুড। এই তাহলে হল ভোল্টেজ সবার ক্লিয়ার আশা করি। এই তিনটা সূত্রই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আর পরের হচ্ছে এটা, পরে হচ্ছে এটা। এইটা হচ্ছে আসলে এই যে এই সূত্র। তাহলে দেখো হল ভোল্টেজ থেকে আমরা কোশ্চেন আসলে পারবো, এইটাই আসছিল 19-20 দুইটা জায়গায়। এরপরে দেখো আমাদের কিছু থিওরিটিক্যাল পড়তে হবে। ভূচুম্বকত্ব অথবা বিনতি বিচ্যুতি। ভূচুম্বকত্ব বিনতি বিচ্যুতি, এখান থেকে অনেকগুলো থিওরি আছে, খুবই ইম্পর্টেন্ট থিওরি। 48 গুণন 10 টু দি পাওয়ার -5 নিয়ন। দেখো থিওরিগুলো আমরা একটু পড়বো। ভৌগোলিক অক্ষের সাথে ভূচুম্বক অক্ষ প্রায় 18 ডিগ্রি কোণ করে থাকে। ঠিক আছে, ভৌগোলিক অক্ষের সাথে ভূচুম্বক যে অক্ষটা আছে, এই দুইটা অক্ষ প্রায় কি করে 18 ডিগ্রি কোণ করে থাকে। এটা আসছে অনেক জায়গায় আসছে, হিউজ, মানে থিওরি থেকে এগুলা খুবই ইম্পর্টেন্ট। আর উত্তর মেরুকে বলা হয় নীল মেরু, দক্ষিণ মেরুকে বলা হয় কি লাল মেরু, অথবা এটাকে শর্টকাটলি মনে রাখলে উত্তর থেকে দক্ষিণ নীলা। ঠিক আছে, নীল মেরু, লাল মেরু, নীলা। তাহলে এটা হচ্ছে উত্তর মেরুকে বলা হয় নীল আর দক্ষিণকে বলা হয় কি লাল। এরপরে দেখো আমি একটা চুম্বক আঁকাইছি। এই যে এইটা হচ্ছে নর্থ, এইটুকু হচ্ছে কি সাউথ। এই যে নর্থ থেকে সাউথের মধ্যে যেটুক দূরত্ব, এটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্যটা দক্ষিণ থেকে উত্তর বরাবর ক্রিয়া করে, দক্ষিণ থেকে উত্তর বরাবর কি করে ক্রিয়া করে। চুম্বক দৈর্ঘ্যের যে দিকটা হবে, দিকটা দক্ষিণ থেকে কি উত্তর, মেডিকেলের জন্য আসতে পারে। এরপরে দেখো এই যে পুরা যে দৈর্ঘ্যটা এইখান থেকে কি এই পর্যন্ত, এই পুরা যে দৈর্ঘ্যটা, এই পুরা দৈর্ঘ্যটাকে বলা হয় কি জ্যামিতিক দৈর্ঘ্য। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের চুম্বক দৈর্ঘ্য, আর পুরাটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্যটা অবশ্যই বড়, জ্যামিতিক দৈর্ঘ্য ইজ গ্রেটার দেন কি চুম্বক দৈর্ঘ্য। আর এটার অনুপাতটা হচ্ছে 0.85, চুম্বক দৈর্ঘ্য ডিভাইডেড বাই জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য 100 সেন্টিমিটার হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? সবাই অ্যান্সার দাও। জ্যামিতিক দৈর্ঘ্য 100 সেন্টিমিটার হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? এটা অনেক জায়গায় আসে। তাহলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? 85। চুম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85 গুণন 100 ইকুয়াল টু হচ্ছে 85 কি সেন্টিমিটার। দেখো চুম্বক দৈর্ঘ্যের মানটা কি আসতেছে ছোট, আর জ্যামিতিক দৈর্ঘ্যের মানটা বড়। তাহলে চুম্বক জ্যামিতিক দৈর্ঘ্য ইজ গ্রেটার দেন কি চুম্বক দৈর্ঘ্য। নর্মাল বিষয় যে একটা চুম্বক আঁকাইলাম, দণ্ড চুম্বক, এইখানে যদি সাউথ হয়, এইখানে যদি নর্থ হয়, এইটুক দূরত্ব হচ্ছে চুম্বক দৈর্ঘ্য, আর এইখান থেকে এই পুরা দূরত্বটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। 85 ইসরাত, ভেরি গুড। দেখো ভূচুম্বকের উপাদান, ভূচুম্বকের উপাদান হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে বিনতি বিচ্যুতি, আর একটা ভূচুম্বক ক্ষেত্রের কি প্রাবল্যের আনুভূমিক উপাংশ। এগুলা হচ্ছে ভূচুম্বকের কি উপাদান, বিনতি বিচ্যুতি, ভূচুম্বক প্রাবল্যের আনুভূমিক উলম্ব উপাংশ, দুইটা উপাংশ আছে। 85 85 85 ফৌজিয়া নিয়ন ইসরাত, ঠিক আছে সবারটাই। দেখো বিচ্যুতি হচ্ছে ভৌগোলিক অক্ষ আর চুম্বক মধ্যতলের, ভৌগোলিক ও চুম্বক মধ্যতলের, ভৌগোলিক মধ্যতল আর চুম্বক মধ্যতল এই দুইটার মধ্যের কোণ হচ্ছে কি বিচ্যুতি কোণ। ভৌগোলিক মধ্যতল ও চুম্বক মধ্যতল এদের মধ্যবর্তী কোণ হচ্ছে বিচ্যুতি কোণ। ঢাকার বিচ্যুতি কোণ কত? ½ ডিগ্রি পূর্ব অথবা 0.5 ডিগ্রি কি ইস্ট বা পূর্ব, একই কথা। এইভাবেও থাকতে পারে, ½ ডিগ্রি পূর্ব এইভাবেও থাকতে পারে। হাফ মানে হচ্ছে 0.5। অপশনে এবার অনেক জায়গায় 0.5 ছিল, এটা 19-20 আসছে 3টাতে মনে হয়। ঠিক আছে, তাহলে বিচ্যুতি কোণ, ঢাকার বিচ্যুতি কোণ হচ্ছে ½ ডিগ্রি পূর্ব অথবা 0.5 ডিগ্রি কি ইস্ট, মানে একই জিনিস, ইংলিশ বাংলা।
বিচ্যুতি গেল। এখন দেখো বিনতি। ঢাকার বিনতি কোণ হচ্ছে 31 ডিগ্রি নর্থ। 31 ডিগ্রি কি উত্তর, নর্থ। আর দুই মেরুতে বিনতি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর বিষুব রেখায় বিনতির মান হচ্ছে কত, 0 ডিগ্রি। বিনতিকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। বিনতির সংজ্ঞাটা হচ্ছে একটা চুম্বক মুক্তভাবে রেখে দিলে আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে। একটা চুম্বক মুক্তভাবে রেখে দিলে আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হয় বিনতি কোণ। ঢাকার বিনতি হচ্ছে 31 ডিগ্রি নর্থ। দুই মেরুতে বিনতি হচ্ছে 90 ডিগ্রি বা π/2। 90 ডিগ্রি বা কত, π/2। আর বিষুব রেখায় কত, 0। এটা হচ্ছে বিনতি। এখন দেখো চুম্বক প্রাবল্য। এটা যদি চুম্বক অনেক জায়গায় আই দ্বারা পড়ানো হয়, হ্যাঁ, আই আর ভি। এখানে আমরা ভি দিয়েই শিখবো, চুম্বকের প্রাবল্য ভি। তাহলে দেখো এটা হচ্ছে বিনতি কোণ ডেল্টা। তাহলে এই এইচ হচ্ছে আনুভূমিক উপাংশ আর ভি হচ্ছে কি উলম্ব উপাংশ। উলম্ব উপাংশটা কত হবে, সাইন থিটা। আর আনুভূমিক উপাংশটা হবে বি কস থিটা। আর যদি এই দুইটাকে লিখি তাহলে টোটাল যে প্রাবল্য এটা হচ্ছে কি প্রাবল্য, চুম্বক প্রাবল্য। চুম্বক প্রাবল্য ইকুয়াল টু কত লিখতে পারি, √a² প্লাস ভি স্কোয়ার। যদি ট্যান থিটা লেখো তাহলে লম্ব বাই কি ভূমি, এটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, তাহলে ভি বাই কত এইচ। কট থিটা যদি লেখো ভূমি বাই লম্ব, এইচ বাই ভি, কট ডেল্টা। তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র নিতে পারি, ভি সমান এইচ ট্যান ডেল্টা। ভি সমান এইচ ট্যান ডেল্টা। এটা হচ্ছে আমাদের কি চুম্বক প্রাবল্যের যে সূত্রগুলা। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপসটা হচ্ছে এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট টাইপস হচ্ছে এটা। এখান থেকে আসে কোশ্চেন, ইভেন এইখান থেকে আসবে। যত স্টার দেওয়া যায় এটা হচ্ছে এই অধ্যায়ের সবচাইতে স্টার। এই স্টারগুলোর মধ্যে আবার স্টার হচ্ছে এই যে যদি বি সমান এইচ হয়, যদি বি ইকুয়াল টু এইচ হয়, হ্যাঁ এটা ভি স্কোয়ার হবে, সরি, এইচ স্কোয়ার প্লাস কত ভি স্কোয়ার। যদি ভি আর এইচ সমান হয় সেই ক্ষেত্রে ডেল্টার মানটা হবে 45 ডিগ্রি। বিনতি কোণের মান হবে কত, 45। যদি আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ এই দুইটা কি হয়, সমান হয়, তাহলে আমাদের ডেল্টার মানটা কি হবে, 45 ডিগ্রি। এটা অসংখ্যবার আসছে এই অধ্যায়ের স্টার কোশ্চেন এটা, ঠিক আছে। যদি ভি সমান এইচ হয় তাহলে ডেল্টা হবে কত, 45 ডিগ্রি। কারণ কি, এই যে দেখো যদি দুইটা সমান হয় তাহলে টেন ডেল্টা কত হবে 1, তাহলে ডেল্টার মান হবে কত, 45। এখন দেখো কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান 35 মাইক্রোটেসলা। আনুভূমিক উপাংশ 35, বিনতি 60 ডিগ্রি হলে উলম্ব উপাংশ কত, মোট প্রাবল্য কত। এটা সুপার স্টার, তো স্টার দিয়ে শেষ করা যাবে না। তাহলে দেখো কোন স্থানের ভূচুম্বকত্বের আনুভূমিক উপাংশের মান 35 মাইক্রোটেসলা, ওই স্থানে বিনতি হচ্ছে 60 ডিগ্রি, উলম্ব উপাংশ এবং মোট প্রাবল্য কত। অসংখ্যবার আসছে, বুয়েটে আসছে 13-14, জাস্টে 14-15, অনেক জায়গায় আসছে। তাহলে দেখো উলম্ব উপাংশ কিভাবে বের করতে হয়, ভি ইকুয়াল টু এইচ ট্যান ডেল্টা। তাহলে এইচ এর মান আছে 35, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভি। আর বলছে আমাদের বিনতির মোট প্রাবল্য কত, তাহলে মোট প্রাবল্য ভি ইকুয়াল টু কত হবে, এইচ ডিভাইডেড বাই cos 60। তাহলে এইচ এর মান দেওয়া আছে 35 আর এটার মান হচ্ছে হাফ, তাহলে ইকুয়াল টু হচ্ছে 70 মাইক্রো টেসলা। এটাও মাইক্রো টেসলা, 70 কি মাইক্রো টেসলা। তাহলে কোন স্থানে ভূচুম্বকের আনুভূমিক উপাংশের মান 35 মাইক্রো টেসলা, ওই স্থানে বিনতি 60 ডিগ্রি হলে উলম্ব উপাংশ ও মোট প্রাবল্য কত হবে। তাহলে আমাদের উলম্ব উপাংশ সম্পর্ক জানি এইচ ট্যান ডেল্টা, আবার ভি এর সাথেও জানি কত,
অনেকে কিন্তু এটা করতে যাবে, অনেকে এই যে এই সূত্র ইউজ করবে, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা করার দরকার আছে? আমাদের এটা দিয়েই তো সোজা, এইচ বাই কত কস ডেল্টা, এটা দিয়ে সহজ হচ্ছে। এরপরেরটা সবাই করো, এটার অ্যান্সার কত হবে? কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান 5 গুণন 10⁻⁻5 টেসলা এবং বিনতি 60 ডিগ্রি, ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত? কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান 5 গুণন 10⁻5 টেসলা এবং বিনতি 60 ডিগ্রি, ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত? সবাই অ্যান্সার দিবা। পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে আসছে। আনুভূমিক উপাংশের মান কত? (10⁻⁻6) হয় কিভাবে? 6 না, 10⁻⁻5। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান 5 × 10⁻⁻5 টেসলা, বিনতি 60 ডিগ্রি, ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত? এইচ সমান ভি কস ডেল্টা। তাহলে এইচ এর ভি এর মান দেওয়া আছে, কস ডেল্টার মান হাফ, হাফ দিয়ে কাটলে 2.5 × 10⁻⁻5 টেসলা। 2.6 কিভাবে হয়? 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। এরপরে দেখো আনুভূমিক অহনা 2.5 10⁻⁻6। এই 10⁻⁻6 কিভাবে আসে? পাওয়ার তো যা আছে তাই থাকবে। আরেকজনে 2.8। বাপরে, এই সহজ বিষয়ে এরকম উল্টাপাল্টা করলে কেমনে? নিয়ন নাভা, ঠিক আছে। আনুভূমিক উপাংশ 10, বিনতি 60, মোট প্রাবল্য কত? এটার অ্যান্সার দাও। আনুভূমিক উপাংশ 10, বিনতি 60, মোট প্রাবল্য কত? আনুভূমিক উপাংশ 10, বিনতি 60, মোট প্রাবল্য কত? 20। ভেরি গুড। তাহলে দেখো আমাদের মোট প্রাবল্য ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই কস ডেল্টা। তাহলে 10 ডিভাইডেড বাই হাফ, তার মানে এখান থেকে হচ্ছে 20। মোট প্রাবল্য হচ্ছে আমাদের 20। অহনা 20, চন্দ্রিকা 20, ফৌজিয়া, ফৌজিয়া সহজ জিনিস ভুল করলে তো এরকম হবেই। ইসরাত 20, ফৌজিয়া 20। সবাই এভাবে 20 দিচ্ছে কেন বুঝলাম না, এত 20। এখন দেখো এই তাহলে এটা হচ্ছে এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই যে যতগুলা পড়াইলাম, বিনতি, বিচ্যুতি, ভূচুম্বক উপাদান, সব ক্লিয়ার কিনা? এইখান থেকে কিন্তু থিওরি পড়তে হবে, আরো কিছু থিওরি আছে, এটা পড়ে নিবা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টস করো। ক্লাস প্রায় শেষ দিকে। ক্লিয়ার ক্লিয়ার। দেখো ফেরোচুম্বক উপাদানের উদাহরণ পড়তে হবে। ফেরোচুম্বক আছে লোহা, নিকেল, কোবাল্ট। লোহা, নিকেল, কোবাল্ট, এগুলা ফেরোচুম্বক। উদাহরণগুলা পড়ে নিবা, আমি উদাহরণ প্রয়োজনে গ্রুপে দিয়ে দিব। প্যারাচুম্বক
ডায়াচুম্বক উদাহরণ মাস্ট পড়তে হবে, ঠিক আছে? উদাহরণ মাস্ট কি করতে হবে, পড়তে হবে। দেখো ফেরোচুম্বকের ক্ষেত্রে প্রবেশ্যতা ডাবল গ্যাটার 1, প্যারাচুম্বকের ক্ষেত্রে গ্যাটার 1, আর ডায়াচুম্বকের ক্ষেত্রে কি হয়, লেস 1, ঠিক আছে? এটা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, কম আকর্ষিত হয়। এই ডায়াচুম্বক ক্ষেত্রে কি হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে বিকর্ষিত হয়, এটা কম আকর্ষিত হয় প্যারাচুম্বক, আর এটা বেশি আকর্ষিত। ডায়াচুম্বক হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা কি হবে, বিকর্ষিত হবে। তাহলে মিউ ডাবল গ্যাটার 1 আর এটার হচ্ছে লেস 1। এটার কুড়িবিন্দু আছে, শুধুমাত্র ফেরোচুম্বক পদার্থের কুড়িবিন্দু আছে, প্যারাচুম্বকে নেই, ডায়াচুম্বকে নেই। চুম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতা হচ্ছে বেশি এবং ধনাত্মক, প্যারাচুম্বকে কম কিন্তু ধনাত্মক, ডায়াচুম্বকের চুম্বক গ্রাহিতা হচ্ছে ঋণাত্মক। এই কয়টা আরো আছে বই, মানে দুইটার পার্থক্য আমি দিয়ে দিবনি, থিওরি খাতায় এগুলো সবগুলো ভালো করে লেখা আছে, থিওরি খাতাটা পড়তে হবে, থিওরি পিডিএফ পড়বা মাস্ট। দেখো ফেরোচুম্বক পদার্থ, এটার উদাহরণ হচ্ছে কি, ফেরিচুম্বক উপাদান হচ্ছে ফেরাস, Fe3O4 ফেরাস। ডাবল গ্রেটার মানে এটা অনেক বেশি, ঠিক আছে? হ্যাঁ ছন্দ আছে, এই ছন্দগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। দেখো তাহলে ফেরিচুম্বক Fe3O4, এন্টি ফেরোচুম্বক ম্যাঙ্গানিজ অক্সাইড আর হচ্ছে MnF2। কুড়িবিন্দু অনলি ফেরোচুম্বকের বৈশিষ্ট্য, চুম্বকের চুম্বকত্ব কি হয়, নষ্ট হয় অথবা প্যারাচুম্বকে পরিণত হয়। ফেরোচুম্বক প্যারাচুম্বকে পরিণত হয়, প্যারাচুম্বকে পরিণত হয় যে তাপমাত্রায় প্যারাচুম্বকে পরিণত হয় অথবা চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়, এটাকে বলা হয় কুড়িবিন্দু, ঠিক আছে? কুড়ি তাপমাত্রা, কুড়ি টেম্পারেচার। এটা 19-20 কয়টাতে যেন আসছে, 3-4টা, 3 থেকে 4টাতে আসছে 19-20, এই জন্য এটা ইম্পর্টেন্ট, কুড়ি বিন্দু বা কুড়ি টেম্পারেচার। দেখো লোহার ক্ষেত্রে 770, নিকেলে 400, কোবাল্টে 1100। শুধুমাত্র ফেরোচুম্বকের কুড়ি বিন্দু আছে, কুড়ি বিন্দুগুলো হচ্ছে লোহার 770, নিকেল 400, কোবাল্ট 1100। এটার আরো ডিটেলস যে থিওরিগুলা কিন্তু পড়তেই হবে মাস্ট। উদাহরণগুলা ভালোভাবে পড়ে নিবা। ফেরোচুম্বকের উদাহরণ তো বলেই দিলাম, লোহা, নিকেল আর একটা হচ্ছে কি, কোবাল্ট, আরো কয়েকটা আছে। তো এগুলা হচ্ছে আমাদের মাস্ট বি পড়তে হবে, এটার ছন্দ আছে, ঠিক আছে? ছন্দগুলো আমি দিয়ে দিবনি। তারপরে দেখো অ্যাম্পিয়ারের সূত্র, 19-20 মনে হয় 4টা বিশ্ববিদ্যালয়ে আসছে। অ্যাম্পিয়ারের সূত্র, কোন বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মিউ নট গুণ। কোন বদ্ধ পথ, এই যে বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রার মিউ নট কি, গুণ। তাহলে এই যে বি গুণন ডিএল ইকুয়াল টু মিউ নট কত আই, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র, আর এটা অ্যাম্পিয়ারের সূত্রের বিবৃতি। এই বিবৃতিটাই আসছে 19-20 4টাতে, অবশ্যই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। আর একটা জিনিস, টর্কের সূত্রটা শুধু জানা রাখো, টর্ক। চুম্বকের ভ্রামক আছে তবে এগুলো লাগে না। টর্কের ক্ষেত্রে দেখো, টর্কের ক্ষেত্রে NI A ক্রস বি অথবা NI AB সাইন থিটা, ঠিক আছে? NI কত, A ক্রস বি অথবা NI AB সাইন থিটা, এটা হচ্ছে টর্কের সূত্র। তাহলে থিওরিগুলা কি কি পড়বা, শঙ্কর চুম্বক গুলা পড়বা, শঙ্কর চুম্বক, সিরামিক চুম্বক, এগুলার উপাদানগুলা, ঠিক আছে? শঙ্কর চুম্বক। এই ক্লাস হচ্ছে এই পর্যন্ত আসলে টোটাল ছিল আজকে। সবার সবকিছু ক্লিয়ার কিনা, এটা এই পর্যন্ত যতগুলা পড়াইছি সব বুঝছো কিনা এটা একটু কমেন্টস করো, আর থিওরিটা একটু পড়ে নিবা।
সিরামিক চুম্বকের ক্ষেত্রে কি কি ইউজ করা হয়? বেরিয়াম অক্সাইড, আর একটা হচ্ছে আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড আর একটা হচ্ছে বেরিয়াম অক্সাইড। এইগুলা ইউজ করে কি করা হয়? সিরামিক চুম্বক তৈরি করা হয়। আর শঙ্কর চুম্বকে কি থাকে? 80% কার্বন থাকে। শঙ্কর, এগুলা থিওরিটা একটু কষ্ট করে পড়ে নিবা, সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি গ্রুপে ছবি দিয়ে দিব যেগুলা থিওরি পড়তে হবে। সব থিওরি তো আসলে খাতায় লেখা জাস্ট মুখস্থ করার বিষয়। তারপরে যেগুলা থেকে কোশ্চেন বেশি আসে ওগুলো আমি পড়াই দিছি, মানে থিওরি যেগুলা হচ্ছে আসে থিওরি পিডিএফ এ সুন্দর করে দেওয়া আছে। তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার না? আজকে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়েছে দেখে ধন্যবাদ দিচ্ছ না? ক্লাস তাড়াতাড়ি, তাহলে এখন থেকে 1 ঘন্টায় ক্লাস নিব, পারলে আরো কম সময়ে ক্লাস নিব, অঙ্ক 2-1টা করে করায় ক্লাস শেষ। এটাই তো ভালো হবে মনে হয়, তাহলে বেশি বেশি থ্যাংক ইউ পাওয়া যাবে। এগুলার কিছু ইয়ে আছে, যেমন লাউড স্পিকারে কোনটা ব্যবহার করা হয়। পারমেলয় আছে, পারমেলয়, স্টেলয় আছে, মিড মেটাল আছে, এগুলা পড়ে নিবা একটু। মিড মেটাল আমি আমির স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমির স্যারে। আর সহায়ক বই থাকলে অ্যাসপেক্টে আছে বা হচ্ছে অন্যান্য বইগুলাতে দেখতে পারো। এই তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। এই পর্যন্ত ক্লাস ছিল 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটই হয়েছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস একদিন পরে মানে বৃহস্পতিবারে হবে ইনশাল্লাহ। আর ম্যাথ ক্লাসটা কালকে সকালে মনে হয় হবে না, বিকেলে হবে। ম্যাথ ক্লাস কালকে বিকেলে হবে। এই পর্যন্ত ক্লাস ছিল। থিওরিটা পিডিএফটা দেখবা, পিডিএফ এ যদি সবকিছু না থাকে তাহলে হচ্ছে বই থেকে একটু এগুলা পড়ে নিবা। আর যতগুলা পড়াইছি আশা করি এর বাইরে কিছু আসবে না। এই যতগুলা পড়াই দিছি বাকিগুলো পড়ে রাখা ভালো, কারণ হচ্ছে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। তাহলে এই পর্যন্ত সবার জন্য আজকে হচ্ছে গুড লাক, গুড লাক ক্রিয়েটিং সাকসেস। এই অধ্যায়ের থিওরি সবচেয়ে সহজ, এই অধ্যায়ের মতো সহজ থিওরি কোনো অধ্যায়ে নাই ফৌজিয়া। এই অধ্যায়ের থিওরি সবচাইতে সহজ। এই শেষ করে দিচ্ছি।